নাবালিকা ছাত্রীদের ভিডিও তুলে ইনস্টাগ্রামে আপলোডের অভিযোগ। আরামবাগে আটক নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা যুবক। স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীদের অনুমতি ছাড়াই ভিডিও তুলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের নৈশরা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এক যুবককে আটক করেছে। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রসহ মোট 3 জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত দেবনাথ। তাঁর বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ, তিনি নৈশরাই উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক আত্মীয়কে মোটর বাইকে করে স্কুলে পৌঁছে দিতে আসতেন। সেই সময় হেলমেটে মোবাইল ফোন সেট করে রাস্তা দিয়ে যাতায়াতকারী ছাত্রী ও যুবতীদের ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আরও, সম্প্রতি তিনি স্কুলের কয়েকজন নাবালিকা ছাত্রীর ভিডিও ধারণ করে তাতে নিজের পছন্দ মতো লাভ রিয়্যাক্ট যুক্ত করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন। পরে সেই ভিডিও ছাত্রীদের নজরে এলে বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানানো হয়। স্কুল সূত্রে দাবি, বিষয়টি নিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে কথা বলা হলে তিনি অনুতপ্ত হওয়ার পরিবর্তে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর বলে পরিচয় দেন এবং শিক্ষকদের সঙ্গেও অসহযোগিতামূলক আচরণ করেন বলে অভিযোগ। এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ আরামবাগ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক সহ ওই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা আরও 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা যখন আজকে স্কুল স্টার্ট হয় তখন ওই 10:30 নাগাদ পরীক্ষা শুরু হওয়ার আগেটায় 4টি মেয়ে এসে আমাকে ডাকে যে স্যার ওটি আসবেন, আমি কথা আছে। আমি গেলাম, আমি বললাম স্যার আমাদের ক্লাস 11-এর এই ছেলেটি অতনু নাথ, ও আমাদের কিছু স্কুলে আসছিলাম, হেলমেটের সামনে ক্যামেরা লাগিয়ে ভিডিও করে। আমি তাহলে ঠিক আছে, কোন ছেলেটা, তাহলে ওকে ডেকে পাঠা। বললো যে স্কুলে আসেনি আজকে। তো আমরা তখন বললাম ঠিক আছে, ও আসুক কোনোভাবে, এটা হচ্ছে, তোরা পরীক্ষা দিকে যা। তারপরে ওই ছেলেটি আসে, 11-এর ছেলেদের মাধ্যমে খবর দেওয়া হয়, স্টুডেন্টদের মাধ্যমে দেওয়ার পর ও আসে এবং ওর সাথে যখন কথা বলতে যাই তখন ওর কাছ থেকে জানতে পারি যে ওকে যে দিতে আসে দাদা জয়ন্ত নাথ, সে এসেই ভিডিওটি করে। ভিডিওটি কী ছিল না, স্টুডেন্টরা স্লো মোশনে আসছে আর তাতে লাভ ইমোজি দেয়া আছে, যেটা খুবই দৃষ্টিকটু, এবং সেখানে লাইক পড়েছে 612টা লাইক পড়ে। সেখানে আমার স্কুলের ব্যাচ নৈশরা হাই স্কুল, কিন্তু সেটা এইভাবে একটা ইনস্টাগ্রামে ছেড়া পোস্ট করা, যেটা মেয়েরা অনুরোধ করেছে যে আমাদের এই ছবিটা না ছাড়া হয়, কিন্তু সেটা করেনি। বারবার রিকোয়েস্ট করেছে, না করবো না, কী করবি, এরকম বক্তব্য আমাদের স্টুডেন্টটার। হ্যাঁ, মানে ওই স্টুডেন্টগুলোকে বলছে অতনু দেবনাথ। এরপর বিষয়টা যখন হলো না, আমি দেখলাম যে জিনিসটা মেটাতে হবে, নাহলে এই স্টুডেন্টগুলো ইনসিকিউর ফিল করছে। তো এর জন্য আমরা করি, ওই ছেলেটিকে মাধ্যমে খবর দিই। এবার ওকে যখন যোগাযোগ করা হয় তখন সেই যোগাযোগের মাধ্যমে ও প্রথম ভার্সানটা হচ্ছে আমি যেটা করেছি বেশ করেছি, এটাই আমরা খুব অফেন্ডেড হই। তারপর আমরা আজকে এসআই ভিজিটে আসেন, ওনার সামনেই আবার ওরা এসে যায় ওই ছেলেগুলোকে নিয়ে। যেহেতু আমরা পুলিশে দিয়ে দিয়েছিলাম, 8 ঘন্টার মধ্যে না আসলে আমরা থানায় জানাতে বাধ্য হব, কারণ এটা সাইবার ক্রাইম একটা। তো এইটা জানানোর পর বুঝেছে যে ভয় পেয়েছে কোনো কারণে, ওরাও ঠিক সেই সময় আসে, এসআইও আসে। এসআইয়ের সামনেও সেই একই মুডে কথাবার্তা, আমি যেটা করি, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি করেছি, বেশ করেছি। এইটা শুনে এসআই পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ আসে, আপনিও তো দেখলেন যে কী বিষয়টা। সুষ্ঠু পরিবেশে স্কুলে ডিসিপ্লিন মেনটেন করে স্কুল করুক, এটাই আমরা চাইবো। স্টুডেন্টরা সিকিউর ফিল করুক, চলুক, এইভাবে আমি চাইবো। কিন্তু এইভাবে নয় যে এরকম একটা তার ভিডিও আপলোড করে। আজকে এআই মোডে এটা অনেক কিছু বাজে জিনিস হতে পারে, এআই মোড করে দিয়ে আমি ছেড়ে দিলাম, সেটা আরও খারাপ হবে। ওই মেয়েগুলো পরবর্তী ভবিষ্যৎ ওদের আরও বিপর্যস্ত হবে। আমরা চাই না যে তারা সুস্থভাবে ক্লাস করুক, আসুক, তাদের ভয় কাটুক, তারা সুন্দরভাবে চলুক, এটাই আমরা চাইব। এখানে আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে তারা স্কুল টাইমে আসা যাওয়ার পিছনে 2-5 মিনিট যেমন স্কুলের বাইরে দাঁড়ায়, তারা ছাত্রীরা দাঁড়ায়। এবার যাদিকে তুলে নিয়ে গেছে তারা সেই সময় এসে ওই ছাত্রীদের ভিডিও করে সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে। এবার মাস্টারমশাইদের কাছে ওই ছাত্রীরা অভিযোগ জানিয়েছিল। তারপরে মাস্টারমশাই ওই ছেলেটা আসার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো ডিলিট করতে বলে। সেই কারণে মাস্টারমশাই দিকে পান্নাসের হুমকি থেকে আরম্ভ করে ছাত্রীদের যাদের ভিডিও করেছে তাদেরকে পর্যন্ত অশ্লীল ভাষায় গালাগালি, সেই সংক্রান্ত বিষয় পুলিশ এসে নিয়ে গেছে। ছাত্রটি বলতে ওই ছেলেটিকেই, ওই যাকে নিয়ে গেছে সে ওই নিয়ে যাওয়া করে, মানে স্কুল টাইমে তাকে এসে নামিয়ে দিয়ে যায়, আর তার মাঝখানে ওই সমস্ত কীর্তিকলাপ করে আবার ছুটির সময় ওই সেম একই করে। হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো? হ্যাঁ, হেলমেটের মধ্যে ক্যামেরা থাকে।
শেষে লাগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মেয়েদের ভিডিওগুলো কি বেছে বেছে হ্যাঁ হ্যাঁ মেয়েদের ভিডিওগুলোই বেছে বেছে করে। দেখলাম তো ওই মেয়েদের ভিডিওগুলো বেশি ইনস্টাগ্রাম এই ফোন দে ফোন বার কর। ফোনটা কোথায় গেল? স্কুলে নিয়ে আসছে ওইসব করতে। চলো হট। গাড়ি চাবি, এই গাড়ি চাবি কই? এই যে না পেয়ে কি করেছো তোমরা? আমরা কিছুই করিনি, জাস্ট ভিডিও করেছি, ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করি। কেন মেয়েদের ছবি মেয়ে ছবি তুলিনি, আমরা জাস্ট মানে বিয়েতে গাড়িতে করে ক্যামেরা লাগিয়ে যেমন যাই সবাই মিলে ওরকমভাবে যাচ্ছিলাম, দিয়ে পোস্ট করেছি। ওইটা নিয়ে ওরা কমপ্লেন করে না স্যারের কাছে যে আমি নাকি পোস্ট করেছি, আপনাকে অশ্লীলভাবে ছবি তুলেছি, এরকমভাবে পোস্ট ওরা বলে, কমপ্লেন করে। কিন্তু এরকম আমার কোনো ইন্টেনশন থাকে না, ঠিক আছে? তো কোন স্কুলের ছাত্র? আমি ছাত্র বলতে আমি ছাত্র নয়, আমি এক ভাইকে নামাতে আসি। প্রতিদিন স্কুলে নামাতে আসো তাই তো? তারপরে এরকম মেয়েদের ছবি তুলছিলে? ছবি তুলিনি, মানে আমার ক্যামেরা অন থাকে, আমরা হেলমেটে থাকে, আমি যাই, এরকম রেকর্ডিং হয়ে গেল। তো দিয়ে মেয়েদের গুলোই বেছে বেছে পোস্ট করা হয়? না না, ওরকম কিছু ব্যাপার নয়। কোথায় বাড়ি? বাড়ির চাঁদরে। নাম কি? জয়ন্ত দেবনাথ। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহ, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন AC কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।